স্ত্রীর স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিছে কিছু মানুষ। তারা মহিলাদেরকে উস্কাই দিছে যে কিসের স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, এসব স্লোগান শিখিয়ে দিছে না ভাইরা আমার। এটাতে মনে হয় যে স্বামী খুব, বউরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে। কিছুটা স্বাধীনতা হতে হয়, কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে, মজা উপভোগ করে, কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটার দ্বারা তার ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি আমল দিয়েছেন, চারটি কন্ডিশন দিয়েছেন। এক হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চড়ে, ৩ নম্বর। আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে, জিনা ব্যভিচার করে না, হারাম রিলেশন করে না, ২ নম্বরই পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এই ৪টা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করেন, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন, তিনি বাহিরে যাবেন, কোথাও যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন, তেড়ামি করবেন না। আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, মনে না চাইলেও নিজের বিরুদ্ধে যুদ্ধ করে, সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে। অতএব বাহিরে যেতে, কোথাও যেতে স্বামীকে বললে যাবেন, পারমিশন নিয়ে যাবেন, প্রয়োজনে মহব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিক কাজ যেতে চান অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না, কথার কথা আপনি অসুস্থ, আপনার বাবা মা মরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না, তো সেই কথা আপনি মানতে বাধ্য নন। কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন, কোথাও বেড়াইতে যাবেন, তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে, আস্থায় নিয়ে তারপরে যাবেন, মন গড়া চলে যাবেন না। অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না, নিজের আমল নিজে নষ্ট